দেখো আজকে রাত্রে আমাদের খাওয়ান দাওয়ান হবে, 3 জনে 3 রকম মেনু। আমি এনেছি ঘুগনি করে, ছোট যা করছে লুচি, আর সেজো যা হচ্ছে পায়েস। যত খাটনি এ হচ্ছে কি বলতো, দেখো আমরা তো আমাদেরটা নিজেদেরটা একা একা করেই নিয়ে এসছি, আর ওর কাজে আমাদের 3টাকেই লেগেছে। এই দেখো 3টে লেগেছে। ও কোথায়, ওর বলে পারেই না, ও পারেই না। বাইরে দাও, এখনই বাইরে দাও ঘুরতে, এক্সপার্ট। বাইরে কেউ কিছু করতে দেয়? হ্যাঁ একদম এক্সপার্ট। ও ঘরে আমাদের খাওয়ার কথা হলেই ওর যেন তখন আমাদের সবাইকে লাগবে। এই হচ্ছে ব্যাপার। তখন আমার শরীর খারাপ, আমার ইয়া শুরু করবে। আর আমাদের কপাল কি এরকম খাটতে খাটতে যাবো? খাবো একবেলা একটু বেশ আরামে। নে বড় যা এসেছে, একটু আরামে বসে খা। এ দিদি তাহলেও আমরা কইতে পারতো যে আমি তুই লুচিটা কর, আমি পায়েসটা করি। হ্যাঁ সেও তো বলে না। হ্যাঁ না তুমি বলো, সেও তো ওগুলো পক করে বলতে পারতিস, তাহলে আরো ভালো থাকতাম। তাহলে আমি আর ওইয়া করতাম না, আমি লুচি আর ঘুগনি করতে কষ্ট নাই, কষ্ট নাই। ঘুগনিটারে ইয়ে করবো, ভেজা ডালে সেটারে সিটি মারবো, আলু কাটবো, মশলা বাটা, আমার তার মধ্যে আবার মিক্সি নষ্ট, তাহলে আমার শিলনোড়া গুতাতে হয় তাহলে মশলা। তাহলে কত পয়সা খরচা করে গোতর করতে হয়েছে বলতো? টেম্পো যখন রোগা ছিলাম তখন বলতো কি রোগা, আমি খাওয়াই না, তোমার চেহারা দেখে মনে হয় কি যে এটা না খাওয়ার চেহারা। আর এখন মোটা হয়েছি, বাবা শরীরে রোগ আছে এই শুনে শুনে, থাইরয়েড আছে, পাগল হয়ে রাস্তায় ঘুরবা। ভয় চোটে টেস্ট করলাম, নেই থাইরয়েড, সুগারও নেই, থাইরয়েডও নেই। মানুষকে সন্তুষ্ট করা, এই হচ্ছে ব্যাপার, বুঝলা? যেখানে যাও মেয়ে জাতদের কাজ করো, খাও। দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি খাবার দাবার নিয়ে। এই দেখো, এই যে আছে পায়েস, লুচি, আর এই যে ঘুগনিটা আমি করেছিলাম, আমি এখানে রেখেই গেছিলাম। আর কি বলতো, রাত হয়ে যাবে বলে আমি চলে আসলাম। ওরা এখন খাবে না, তাই আমি চলে আসলাম। কেন, আমার হাজবেন্ডও না খেয়ে বসে আছে। এই যে লুচি নিয়ে এসেছি, পায়েস করেছে সেজো যা, আর ছোট যা লুচি দেখতে পারলে, আর হচ্ছে আমি ঘুগনি করে নিয়ে গেছি। তাই ওরা খাবে, রাত খাবে বলে জন্য। হ্যাঁ খাও, তুমি খাও। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা। আজকের মতো এখানেই ইতি। আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।